হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে ভিডিওটাতে লাইক করো আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলেও ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ যে রেসিপিটা দেবো এটা হচ্ছে তিল গুড় কাপ পরাঠা বা তিল গুড় পোলিও বলা হয়, মহারাষ্ট্রের একটা ফেমাস ডিশ। এছাড়াও এদের পুরান পোলি বলে একটা হয়, যেটা আমি পরে রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমেই যেটা করলাম, একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তিল, তার মধ্যে চীনা বাদাম রোস্টেড, আর তার সাথে আমি নিয়েছিলাম একটু আমন্ড আর একটু কাজু। কাজুটা সম্পূর্ণরূপে অপশনাল। তারপরে ওটাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে দিলাম। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি দুটো এলাচ দানা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে ময়দা আর আটা মিশিয়ে লবণ, সামান্য চিনি, সাদা তেল আর ঘি সব মিশিয়ে ভালোভাবে মেখে ঢেকে রাখতে হবে। তারপরে ওই যে ঠান্ডা হয়ে গেলে ওই তিল, চিনাবাদাম সমস্ত কিছুকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পর ওর মধ্যে আমি ওই আগে থেকে যে নলেন গুড়ের পাটালিটা গ্রেট করে রেখেছিলাম ওটা ভালোভাবে মিশিয়ে নিলাম হাত দিয়ে আর একটু সামান্য ঘিও দেবো যাতে টেস্টটা ভালো আসে। এই যে মাখা হয়ে গেলে এবার এখান থেকে একটা লেচি কাটবো। লেচি কেটে পুরটা দেব। পুর আমি অল্প করেই দেবো, কারণ বেশি করে পুর যদি দিই তাহলে সেটা একটা ফেটে যাওয়ার চান্স থাকে, আর পুরটা বাইরে বেরিয়ে গেলে যেরকমটা বললাম খেতে একেবারেই ভালো লাগবে না। সেই জন্য লেচিটা বড় কাটবে, পুরটা অল্প দেবে। তারপরে হালকা করে রোলিং পিন দিয়ে বেলে নেবে। আমি এই রোলিং বোর্ডের ওপরই করে নিচ্ছিলাম। আর এমনভাবে বেলবে যাতে পুরটা বেরিয়ে না আসে। আর এটা সাধারণত মহারাষ্ট্রে কোনো ধরনের তরকারির সাথে খাওয়া হয়, যেটা একটু টক টাইপের তরকারি হয়, যাতে হচ্ছে টক মিষ্টিটা ব্যালেন্স হয়। আমি তো শুধুই খেয়েছিলাম, আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে ট্রাই করছিলাম, বাট কেচাপ দিয়ে খেতে ভালো লাগে না। আর হালকা ময়দা গ্রিস করেই বেলে নেবে, কারণ যদি তেলে বেলতে যাও সেক্ষেত্রে বেরিয়ে যেতে পারে পুর। আর এই যে তারপর আমি হালকা তেলে ভেজেছিলাম, এটা ঘিয়ে ভাজলে আরও ভালো খেতে হয়। অবশ্যই যদি ভালো লাগে, সবসময় যেটা বলি ফিডব্যাক দিও। দারুণ খেতে হয়েছিল। তোমরা চাইলে শুধুও খেতে পারো, আবার কোনো রকম তরকারিও দিয়ে খেতে পারো। আমি এর সাথে যে তরকারিটা বানিয়ে খাই পরে রেসিপিটা শেয়ার করব। আমি যদিও সেই দিন তরকারিটা বানাইনি, শুধুই খেয়েছিলাম। অসাধারণ খেতে হয়। গুড়টা একটা এলাচের গন্ধ থাকে। ওরা ডেলা গুড় দিয়ে বানায়, আমি নলেন গুড় দিয়ে বানিয়েছিলাম।